নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ঋষিকেশের কিছু ফেমাস মন্দির এবং জায়গা ঘুরে দেখতে চলেছি। তার মধ্যে প্রথম যেই মন্দিরটি আমরা দেখতে চলেছি সেটি হলো 500 বছরের বেশি পুরনো শ্রী সত্যনারায়ণের মন্দির। আপনারা এই ব্লগের মধ্যে দেখতে চলেছেন, তাই বেশি বকবক না করে আপনাদের দেখাই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি ঋষিকেশে অবস্থিত ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাট থেকে ওপারে যাওয়ার জন্য দু ধরনের পথ অবলম্বন করতে পারবেন আপনারা চাইলে পায়ে হেঁটে রাম সেতুর ওপর থেকে ওপারে যেতে পারবেন, যেমনটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা চাইলে প্রতি মাথাপিছু 40 টাকা করে টিকিট করে নৌকার মাধ্যমে আপনারা ওপারে যেতে পারবেন। এই মন্দিরটি ঋষিকেশের খুবই প্রাচীনতম একটি মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এখানে বাবা ভোলেনাথ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিরাজমান আছেন। এটি হলো রামঝুলা। এই ব্রিজের ওপর দিয়ে হাঁটলে আপনাদের সকলের মনে হবে আপনারা শূন্যে ভাসছেন এবং এই ব্রিজটি দুলছে। এই ব্রিজটির নিচে কোনো স্তম্ভ দেওয়া নেই, তাই এই ব্রিজটি সারাক্ষণই দুলতে থাকে হাওয়ার প্রেসারে। এই ব্রিজটির আশেপাশে প্রচুর খুব সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড়, গঙ্গা সকল নিয়ে এই জায়গাটি অপূরব সৌন্দর্য। এখন ভিডিওতে যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা রামঝুলার পাশেই অবস্থিত পরমাত্মা নিকেতন। আপনারা চাইলে এটাকে আশ্রমও বলতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে জায়গাটাকে ঘুরে দেখা যাক। এখন যেই সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটির নাম হলো জানকী সেতু। 2020 সালে যাত্রীদের পারাপারের সুবিধার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। রামঝুলা, জানকী ঝুলা দেখতে দেখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এখানে গ্রহাকৃতির অনেক ছোট ছোট মায়ের সুন্দর সুন্দর মন্দির প্রতিষ্ঠিত করা আছে। তাছাড়াও অনেক দেবতা এবং দেবীর সুন্দর সুন্দর মন্দির এখানে প্রতিষ্ঠিত করা আছে। মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ করেনি, এই জন্যই আমি আপনাদের যতটুকু পেরেছি ততটুকুই দেখাতে পেরেছি। তাই বেশি না বকে আপনারা দেখতে থাকুন।
দেখতে দেখতে আমরা ঋষিকেশের অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। মনে একরাশ আনন্দ আর চোখের কোণায় একটু ফোঁটা জল নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজ আমাদের বিকেলে ট্রেন ছিল, আমাদের যাবার সময় এসে গেছে। এবার বাড়ি যেতে হবে, ফিরতে হবে নিজের কাছে, আবার আগের মতো। আমাদের হোটেল থেকে স্টেশন 10 মিনিটের দূরত্ব হওয়াকালীন আমরা হরিদ্বারে আর কিছুক্ষণ সময় কাটিয়ে যাচ্ছিলাম। হরিদ্বারে কাটানো শেষ সময়টুকু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ঋষিকেশের এই অন্তিম ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে।